আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। নিশা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে বাটা মাছ, আলু বেগুন আর বড়ি। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি প্রথমে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে এবারে তুলে নেব। এদিকে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। বড়িটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভাজতে শুরু করে দেবো। একে একে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে এবারে আমি একটু উল্টে দেবো। আমার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। অল্প করে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবারে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো অল্প করে আমি হলুদ দেবো, লবণ দেবো না, লবণ দিলে বেশি নরম হয়ে যাবে। আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে এবারে আমি তুলে নেব। তো বেগুনগুলোকে তুলে নিয়ে আবার একটু আমি তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, অল্প করে একটু কালো জিরে। ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো জিরা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা পেঁয়াজ আরেকটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো একটু জল। মশলাটাকে এবার আমি ভালো করে কষে দেবো। মশলাটাকে আমি আস্তে আস্তে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল থাকে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটাকে মশলার সঙ্গে আর একটু ভালো করে কষে নেব। তো আলুটা আমার খুব ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো বেগুনটা। বেগুনটা ঝোলের উপরে দিলে হয়, আমি বেগুন আর আলু একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি জল দেব। বড়িগুলোকেও দিয়ে দিলাম। বড়ি আলু বেগুন একটু নাড়াচাড়া করে নিই। এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল।
দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। তো আলু বেগুন সব কিছু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। আর ওপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি আমার একদম রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।